মর্নিং বন্ধুরা। তো কুশল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে এটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো। তো আমরাও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই, তো মোটামুটি আছি। তো এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়ে আছি কুশলের জন্য। এই যে নুডলস করেছি আর একটা সন্দেশ দিয়েছি। তো এই নুডলসটাকে ঠান্ডা করবো, ঠান্ডা করে কুশলকে দেবো। চলো তোমরা দেখতে থাকো। আমরা ব্রেকফাস্টটা কুশলকে আগে দিয়ে দিই, তারপরে আমরাও করে নেবো। আর তোমাদের দাদাভাই অফিসের কাজে বাইরে গেছে, 2-3 দিন বাদে বাড়িতে আসবে। চলো ব্লগটা শুরু করলাম। এভাবেই দেখো সারাদিন কি করি না করি, দেখতে থাকো। ভরা শুনে তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে। সদা করো কাকে লক্ষ্মী কি পিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট করে তারে দা, দৈব যোগে আসলে সে বিদ্যার আগা। বন্ধুরা পুজো করে চান্দান করে পুজো করে নিয়েছি। তো এই দেখো ঠিক পড়েছি। আজকে যেহেতু মা লক্ষ্মীর পুজো, তো পাঁচালি করে নিয়েছি। মানে জল মিষ্টি দিয়ে তো পুজো আগেই শ্বশুরমশাই করে নিয়েছে, তারপরে আমি পাঁচালি পড়ি। তো পাঁচালি পরে তাদেরকে চন্দনের টিপ, সিঁদুরের টিপ সব ঠাকুরকে লাগিয়েছি কপালে দিয়ে। তারপরে এই যে এসছি, এই যে চান করে তো প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, তাই এই যে চা আর একটুখানি পাউরুটি ছিল। আর কুশল এখান থেকে এই যে কুশলকেও চান করে দিয়েছি, কুশল চাটা দেখাচ্ছে। আর কুশলও পাউরুটি খাচ্ছে এখন। সকালবেলা নুডলস খেয়েছে, তো তারপরে ও ক্রিম দেওয়া পাউরুটি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ক্রিম দেওয়া পাউরুটি খাচ্ছে। এই যে খাচ্ছে, এই যে ক্রিম দেওয়া পাউরুটি খাচ্ছে। আর আমি চা দিয়েও একটুখানি পাউরুটি ছিল, তো সেটা খেয়ে নেব। আর নুডলসও খেয়েছি একটুখানি। তো এটাই আমাদের সকালবেলা চলছে। ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আবার একটুখানি চা দিয়ে একটুখানি খেলাম, খাচ্ছি, খাইনি এখনও। আর কুশল খাবে একটু, পাউরুটি খাচ্ছে এই যে। তারপরে পড়াশোনা করতে বসবে। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে রান্না করব। আজকে ডিম রান্না করব। চলো দেখতে থাকো। আমরা চাটা খেয়ে নিই। আর ঠান্ডাও লাগছে আজকে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মাথায় শ্যাম্পু করেছি অনেকটা, চানও করেছি। চান আমি সবসময় বেশিই করি, শীতকাল কি গরমকাল কি, চান আমার সবসময় বেশি করতে হয়। আমার শরীরে গরমটা বেশি। আর আজকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। গিজারে চলে চান করি ঠান্ডা গরম মিশিয়ে, তাও ঠান্ডাটা আজকে লেগে গেছে। তো একটু গরম গরম চা খেয়ে নিই, দেখতে থাকো। আমি রান্না বসিয়ে দিয়েছি। তা ফুলকপিগুলো একটু হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। সব ফুলকপি দিয়ে আমি ডিমটা করবো। আর এর মধ্যে আমি ডিমগুলো আগে একটু ভেজে নিয়েছি। আর এর মধ্যে আছে উচ্ছে আলু ভাজাটা আমি করে নিয়েছি। আর ভাতও হয়ে গিয়েছে, পুরটা দিতে হবে। আর এই ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা করে তারপরে ঝোলটা বসাবো। তো দেখতে থাকো। ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিই, ভাজা ভাজা করে নিই, তারপরে আমি রান্নাটা করবো। বন্ধুরা দেখো, আমি আলু ফুলকপি মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এবার জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। আর এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি। এই যে কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এটাকে হতে দেবো। এটা হোক, তাহলে গ্যাসটাও আমি জল দিয়ে দিয়েছি, এটা হোক, সিদ্ধ হোক, হয়ে যাবে। আর চলো কুশল কী করছে তোমাদেরকে দেখাই। কুশল এখন পড়াশোনা করছে। এই যে শেষ এখনও হয়নি, এখনও অঙ্ক বাকি আছে। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, এই দেখো কি সুন্দর একটা সিংহাসন ছোট। তো এখানে কুশল ঠাকুর করেছে, পেতেছে। এই যে সিংহাসনটা, এই যে ওপরে আছে দুর্গা মা, নিচে আছে মা সরস্বতী, জগন্নাথ দেব। এই দেখো কি সুন্দর করে ফুল টুল দিয়ে। আর পুজোও করা হয়ে গেছে, ও চান্দান করে পুজো করে নেয়। আর এই যে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে সুন্দর করে, সিংহাসনটা খুব সুন্দর হয়েছে, ছোটোখাটো, বেশ ভালো লাগছে। এখানে আমাদের লাঞ্চের মেনুটা, তো এই হাঁড়িতে ভাত আছে। আর এই যে এর মধ্যে আগেই দেখিয়েছি উচ্ছে আলু ভাজা আছে, ফাইনালি আর একবার দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই যে আছে আলু ফুলকপি আর ডিম দিয়ে একদম পাতলা পাতলা ঝোল, আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর আমি এখানে থালাগুলো সব ধুয়ে রেডি করে রেখেছি লাঞ্চটা করবো বলে। তো চলো আমরা লাঞ্চটা করে নিই। বন্ধুরা এ দেখো, কুশল এখন মিনি ডক্টর হয়েছে। ওর দাদাজির প্রেশার চেক করছে। ওর দাদাজির ইদানিং একটু প্রেশার হাই হয়েছে, ফলে ওষুধ খেতে হচ্ছে। ওর বাবারও প্রেশার হাই, দাদাজিরও প্রেশার হাই। তো আমারটা মোটামুটি ঠিকই আছে। তো কুশল এখন মিনি ডাক্তার, প্রেশার চেক করছে। আর আমি এদিকে রান্নাঘরে কী করছি চলো দেখাই তোমাদেরকে।
সন্ধেবেলায় যে কাজটা আমি করি সেটাই করছে। এই যে চায়ের জল গরম করতে দিয়েছি, তো চা করব। চলো। বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি শুতে। তো আজকে আমি আর কুশাল, তোমাদের দাদাভাই তো আগেই বলেছি অফিসের কাজে বাইরে গেছে, 2-3 দিন বাদে আসবে। তো আমি আর কুশলই আজকে রাতের বেলায় গুড নাইট করব। আর এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ, মানে মোজা টোজা পরে সব 15 ডিগ্রি টেম্পারেচার। তাতেও মানে ঠান্ডা মারাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে এখানে। তো কখন কম্বলের মধ্যে ঢোকা যায় সেটাই, কম্বলের মধ্যে না, মাথাটাকে ঢাকতে হবে, সব ঢেকে ঢুকে শুতে হবে। তো তোমাদের কোথায় কার কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই আমার কমেন্টস করে জানিও। আমাদের এখানে একদম কথা বলতে দেয় না, ভীষণ বাঁদর ছেলে একটা। ঠিক আছে, চলো ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো পরের কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য